দারুণ, বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগছে। সুপ্রভাত সবাইকে, সবাই কেমন আছো? সকালবেলা উঠে আজকে সুগার টেস্ট দিয়ে করেছি, তোমাদের দেখাইনি, অনেক সুগার বেড়ে গেছে। তোমাদের কাকুরও, আমার করিনি, আমার কালকে করব, কিন্তু জানি বেড়েছে। তা চিন্তা করেছি আর রুটি খাবো না টিফিনে। এটা কি জানো? জানো অনেকেই, এটা হচ্ছে খোসা শুদ্ধ মুসুরির ডাল। যেহেতু ইউরিক অ্যাসিড নেই, তাই কটা বাদামও ফেলে দিয়েছি এর মধ্যে, দিয়ে এই মুসুরির ডাল গোটা, আর এর সঙ্গে আছে হচ্ছে এই যে টমেটো, এটা কুচি করা হয়নি, শসা আর পেঁয়াজ, লঙ্কা কুচি দেব, যে যেমন ঝাল খায় সেই বুঝে সেটা দিয়ে দেবো তার পাতে। এই দিয়ে একটু কাঁচা তেল দিয়ে, এটা লবণ দিয়ে সিদ্ধ করাই আছে, এটাই আজকে টিফিন করবো। আর রান্না আমার মাছ পটলের তরকারি করা আছে, রান্নার কোনো ঝামেলা নেই। বিকেলে ভাবছি একটু খিচুড়ি করবো, অল্প একটু গোবিন্দভোগ চালে, এই প্ল্যান করে রেখেছি। আর একটু মেলায় যাব, ভাঙা মেলা, বৃষ্টি হচ্ছে বলে যাচ্ছি না, যদি বৃষ্টি না হয় তাহলে মেলায় যাব। কিছু খাবো না মেলায়, কেন সত্যি সুগারটা বেড়ে গেছে, তাই একটু নিয়ম মানতেও হবে, একটু ডাক্তার দেখাতেও যাব, ডাক্তারের খোঁজ করবো, দেখি এই করবো আজকে। তা চলো টিফিন খাই। তোমাদের কি টিফিন খাওয়া হয়ে গেছে? আমাদের চা খাওয়া হয়ে গেছে, সকালে লিকার চা। এবার আস্তে আস্তে দেখি, ছেলের ডিউটি আছে, ভাত বসাতে হবে। হ্যাঁ, গরম জল রেডি করে রেখেছি, ওর থেকে একটু নিয়ে চা খাবো, করবো চা একটু, জলটা ফুটলে। চলো তোমাদেরকে আজকে এই পর্যন্তই এখন দেখালাম। আর যদি মেলায় যাই তাহলে তো সামনে আছেই, দেখাবই তোমাদের। এই দেখো, খাবার রেডি করে নিয়েছি, এর মধ্যে একটু ওই যে শসা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো দিয়ে, আর লবণ তো আগেই দেওয়া আছে, এটা একটা আমার, একটা তোমাদের কাকুর। চলো খেতে বসি। এরপর ভাতটাই যে এখানে বসালাম, ইন্ডাকশানটা আবার জ্বলছে না, দেখি তারপরে ভাতের থেকে জলটা হোক, কিছু জল ওখান থেকে নিয়ে চা খাবো। হ্যাঁ, তারপরে দেখা যাক কী হয়, কী কাজ করতে হবে। কাজ তো প্রচুর ঘরের বাকি আছে। টিফিনটা খেয়ে নিই, চলো। দেখো আজকে একটু কালো জিরে ভর্তা করবো, কালো জিরে টমেটো দিয়ে। এটা তোমরা আমার আগেও দেখেছো, সব কড়াইতে নেড়ে একটু বেটে নিলাম। খুব, আজকেরটা তো আরও বেশি ভালো হয়েছে, খুব ভালো লাগে, তোমরা খেয়ে দেখো। দেখো বন্ধুরা, দেখেছো এটাই কেন এখনো আসছে না কুড়ি, কে জানে। লাউ গাছটা দেখো, বেশ পাতাগুলো টাটকা, কবে বড় হবে। দুটো লাউ গাছের বীজ বেরিয়েছে, লাগিয়েছিলাম অনেকগুলোই। আর এটা হচ্ছে বরবটি, ওই আর একটা বেরোচ্ছে। কুমড়ো গাছটা অনেক পাতা খেয়েছি, ডগা খেয়েছি, কেটে কেটে রেখেছিলাম, ওই দেখো নিচে বাড়ছে আরও। পাট শাকেরও তো পাতা তুলে খাই। যাই পুজো করি গা, ছাদে এসেছি তাই দেখালাম। দেখো আমরা মেলায় চলে এসেছি, তারপর একটুখানি অংশ তোমাদের দেখাবো, কেন অতটা পুরোটা ঘুরতেও পারিনি। বেশ ভালোই লাগছে, বৃষ্টি হয়েছে এবং মাঝে মাঝেই হচ্ছে, তাও রিস্ক নিয়ে গেছিলাম, ওই সময় ঘুরেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলো, তোমরা কারা কারা মেলায় গেছো। এটা হচ্ছে উল্টো রথের পরে ভাঙা মেলা, কিন্তু এই মেলা থাকবে। কী
পাওয়া যায়, কি পাওয়া যায় না, প্রচুর জিনিস পাওয়া যায়। ভালো যাচ্ছে, কিছু খাইনি, একটু বাজারে কিনে এনেছি ব্যাস, আর কিচ্ছু না। এই করে ঘুরে দেখেছি জামা কাপড় সব খুব ভালোভাবে পাওয়া যায়। চলো, সবাইকে অনেক ভালোবাসা ভিডিওটা দেখার জন্য। তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভিডিওটা দেখার সময় একটু হাইপ করে দাও, তোমাদের উৎসাহতে আমি ভিডিও করার উৎসাহ পাবো। জানি ভালো আমি এডিট পারি না, আমি কিছুই পারি না, আমার লাইটিং নেই যে লাইট ভালো হবে, আমার সব কিনতে হবে আস্তে আস্তে, মাইক্রোফোন বলো, লাইট রকমের মশলা দিয়ে আমাদের স্থল অর্থাৎ পাঁচপুরা চকের স্থল মেলায় দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এসেছেন মেলা দেখতে, করছেন ঘোরাঘুরি, করবেন না বেশি ঘোরাঘুরি, চলে আসুন তাড়াতাড়ি। আপনাকে সাদর আমন্ত্রণ জানাই পাঁচপুরার চক। এখানে আপনি পাচ্ছেন খুবই সুন্দর মোচার চক, পাচ্ছেন পনির চপ, পাচ্ছেন কাশ্মীরি চক, টমেটো চক, আরো বিভিন্ন ধরনের নানান সুস্বাদু চপ। তবু দুর্গাপুরের মাটি, বালি মাটি, তাই কাদার ভাতটা কম, জোর বৃষ্টি হচ্ছে তাতেও শুকিয়ে যাচ্ছে। অন্য কোনো জায়গায় হলে কাদা কাদা থাকতো, সেখানে তুলনামূলকভাবে বাচ্চাদের নাগরদোল্লাগুলো দেখে ছোটোবেলার কথা মনে করে। আমার ছোটোবেলার না, আমার ছেলে সে দেখেছো মেয়ে ঘুরে আছে। চলো আজ এই পর্যন্তই, বাই।